প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। হাতের লেখা সুন্দর করা প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য অত্যন্ত জরুরি। হাতের লেখা সুন্দর হলে যেমন পরীক্ষায় অধিক নাম্বার পাওয়া যায়, তেমনি হাতের লেখা সুন্দর এটা একটা আর্ট, যেটা আপনার স্মার্টনেসকে ধরে রাখে। যে কোনো বয়সে মানুষকে হাতের লেখা সুন্দর হওয়া দরকার। সাধারণত যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী আছো, তাদেরকে অবশ্যই হাতের লেখাটা খুব অল্প বয়সে সুন্দর করতে হয়। হ্যাঁ, বয়স বেশি হয়ে গেলে অর্থাৎ বড় ক্লাসে উঠে গেলে তখন হাতের লেখাটা সুন্দর করা খুব কঠিন হয়ে যায়। হাতের লেখা সুন্দর করার জন্য আমি ৬টা কৌশল বা পদ্ধতি আমি এ আজকে তোমাদেরকে দেখাবো। তো এই ৬টা পদ্ধতি তোমরা অবলম্বন করলে আশা করি তোমাদের হাতের লেখা যেকোনো বয়সের মানুষেরই হাতের লেখা সুন্দর করা সম্ভব এবং খুব দ্রুত। তো প্রথমটা হচ্ছে গিয়া যে বেশি বর্ণমালা অনুশীলন করা। অর্থাৎ হাতের লেখা সুন্দর করার জন্য বর্ণমালা অনুশীলনের বিকল্প কোনো কিছু নাই। অর্থাৎ আপনার বর্ণগুলো যত সুন্দর হবে, আপনার হাতের লেখাটা তত সুন্দর হবে। সেজন্য বর্ণমালাগুলো সুন্দর করা অত্যন্ত জরুরি। ২ নম্বর, শব্দের উপরে ও নিচে আপনার সমান মাত্রা থাকতে হবে। আপনি সুন্দর করে লিখলেন বর্ণগুলো, কিন্তু আপনার মাত্রা যদি ঠিক না থাকে, একটা বড় একটা ছোট হয়, তবে হাতের লেখাটা সুন্দর হবে না, ভালো দেখাবে না। সেই জন্য শব্দের উপর নিচে মাত্রা অথবা মার্জিন ঠিক রাখতে হবে, এবং তবেই আপনার হাতের লেখার প্রত্যেকটা বর্ণ একই মাপের হবে এবং হাতের লেখাটা সুন্দর দেখা যাবে। ৩ নম্বরে হচ্ছে কলম হালকাভাবে ধরতে হবে। আপনাকে হাতের লেখা সুন্দর করার জন্য কলম হালকা ধরতে হবে তো অবশ্যই। হ্যাঁ, এবং কলম যদি আপনি হালকা না ধরেন, আপনার হাতের লেখাটা ছোলো হয়ে যেতে পারে। হ্যাঁ, সেই জন্য কলমটা হালকা ধরতে হবে। হ্যাঁ, তারপর ৪ নম্বর হচ্ছে গিয়া লেখার মাঝে নির্দিষ্ট পরিমাণ ফাঁকা জায়গা রাখা। আপনাকে যখন হাতের লেখাটা লিখবেন, ২টা শব্দের মাঝখানে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ ফাঁকা জায়গা রাখতে হবে। যদি একটা শব্দের মাঝে অল্প ফাঁকা রাখেন, অন্য শব্দের মাঝে অনেক বেশি ফাঁকা রাখেন, তবে অবশ্যই এটা ভালো দেখাবে না। সেজন্য হাতের লেখা সুন্দর করার জন্য ২ লেখার মাঝখানে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ ফাঁকা রাখতে হবে এবং হাতের লেখাটা সোজা করে লিখতে হবে। তারপর ৫ নম্বর হচ্ছে গিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত মনোযোগী হতে হবে। আপনি হাতের লেখা সুন্দর করবেন, কিন্তু আপনি মনোযোগ দিবেন না আপনার বর্ণলেখার পিছনে, আপনার হাতের লেখাটা মার্জিন ঠিক আছে কিনা এটা লেখার পিছনে। তবে অবশ্যই আপনার হাতের লেখা কোনোভাবেই সুন্দর হবে না। তো সেইজন্য হাতের লেখা সুন্দর করার জন্য অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে লিখতে হবে। ৬ নম্বর এবং সর্বশেষ কৌশলটা হচ্ছে কোনো সুন্দর হাতের লেখা দেখে আপনাকে ওইটাকে অনুসরণ করতে হবে। এটা আমি আমার জীবনে আমি এটার খুব ভালো রেজাল্ট পেয়েছি। মানে বর্ণমালা আ এক্সারসাইজের পাশাপাশি আপনি কোনো সুন্দর হাতের লেখা দেখে, সেটা অনলাইন হতে পারে, এই হাতের লেখাটা হতে পারে, দেখে আপনি হুবহু এভাবে লেখার চেষ্টা করবেন। তবে আশা করি আপনার হাতের লেখাটা অবশ্যই সুন্দর হবে।